এটা তো নিশ্চিত ছিল যে 5ই আগস্ট যদি আমাদের গণঅভ্যুত্থানের সফলতা না আসতো তাহলে আমরা হয়তো একটা ভিন্ন বাংলাদেশে থাকতাম। হয়তো আমাদের অনেককে সেই ঘটনার পরে আরও শহীদ হতে হতো। তবে আনাসরা, জুনায়েদরা আমাদেরকে ব্যর্থ হতে দেয়নি। তাদের মতো আরও শত শত মানুষ সেদিন সফলতার জন্য, চূড়ান্ত সফলতার জন্য জীবন দিয়েছে, বন্দুকের গুলির সামনে দিয়ে এগিয়ে গিয়েছে এবং গণভবন দখলের মাধ্যমে এখান থেকে দীর্ঘ 2 যুগ ধরে থাকা ফ্যাসিবাদকে বিতরণের মাধ্যমে বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ তৈরি করে দিয়েছে। এই শহীদদেরকে শুধু স্মরণে রাখা না, তাদের যেই প্রেরণার জায়গা থেকে, যেই দেশপ্রেমের জায়গা থেকে, যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে, আপনারা আনাসের চিঠিটা যদি দেখেন সেখানে সে লিখেছে যে কেন সে জীবন দিতে যাচ্ছে, এবং লেখার ধরন দেখলেই মনে হবে যে আজকে শহীদ হওয়ার জন্যই যেন আনাস ঘর থেকে বের হচ্ছে। এই যে এই পরিমাণ দেশপ্রেম 14-15 বছর 16 বছরের একটা ছেলের মধ্যে, এই দেশপ্রেমটা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে আসে। সেই বাংলাদেশ গড়ার জন্য শুধু দায়িত্বে আছি এই জন্য না, আমাদের এই জাতির একটা আজন্ম লড়াই করতে হবে এই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি, এবং এই প্রক্রিয়ায় যেন আমরা আমাদের শহীদদের প্রত্যয়ের কথা মাথায় রেখে, শহীদদের তারা ঠিক যেমন বাংলাদেশ চেয়েছিল এবং আগামীর বাংলাদেশে যেন আর কাউকে এভাবে জীবন দিতে না হয়, আর কেউ যেন ঠিক তাদের ট্যাক্সের টাকায় যেই বাহিনী আমাদের নিরাপত্তায় রয়েছে তাদের হাতে শহীদ হতে না হয়, সেজন্য বিচার নিশ্চিত করা থেকে শুরু করে কাঠামোগত সংস্কারের মাধ্যমে সেরকম একটি বাংলাদেশ গড়ার লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং এই লড়াইয়ে আনাস, জুনায়েদ, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম তাদেরকে স্মরণ করে যেন আমরা সবাই দেশবাসী একসাথে সফল হতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।